আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তেলুগু মুভি। মুভিটির নাম কিন্নারা সানি। একজন বাবা যে তার মেয়েকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, সেই বাবাই কেন তার মেয়েকে খুন করার জন্য উঠে পড়ে লাগে এবং তার মেয়েকে খুন করার নেশায় ভয়ঙ্কর সিরিয়াল কিলারে পরিণত হয়। এমন অস্থির সব রহস্য নিয়ে আজকের মুভির গল্পটা। যারা রহস্য বা সাসপেন্সে ভরা মুভি দেখতে ভালোবাসেন তারা চুপচাপ পুরো ভিডিওটি দেখে যান। কথা দিলাম মুভিটি আপনার অনেক ভালো লাগবে। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমোহিত রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই আমরা দেখি একটা মেয়ে তার পালিত কুকুরকে নিয়ে সমুদ্র তীরে এসে একটা ছেলেকে খুঁজতেছে। ছেলেটিকে দূরে একটা জায়গায় একা বসে থাকতে দেখে মেয়েটি একটা চিরকুট তার কুকুরটির গলায় বেঁধে দিয়ে কুকুরটিকে ছেলেটির কাছে পাঠিয়ে দেয়। কুকুরটি দৌড়ে সেই ছেলেটির কাছে গেলে ছেলেটি যখন সেই চিরকুটটি খোলে তখন দেখে সেটাতে অনেক রোমান্টিক একটা কবিতার মাধ্যমে সরি এবং আই লাভ ইউ লেখা। ছেলেটি সেটি পড়তেছে আর মেয়েটি দূর থেকে সেটি দেখে খুশি হচ্ছে। হঠাৎ দুম করে পিছন থেকে কে যেন মেয়েটির গলায় চাকু ঢুকিয়ে দেয় আর মেয়েটি মাটিতে লুটে পড়ে। মেয়েটি কে তার সামনে গেলে জানতে পারবেন। পরের সিনে আমরা দেখি লাই ডিটেক্টর লাগিয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার নাম কি। ছেলেটি বলে অর্জুন। লোকটি বলে তুমি কি করো। ছেলেটি বলে আমি একজন পুলিশ অফিসার। এভাবে একের পর এক প্রশ্ন করা হয়। তারপর লোকটি খুশি হয়ে ছেলেটিকে বলে তুমি সফল হয়েছো, তুমি তোমার মস্তিষ্ক এমনভাবে কন্ট্রোল করতে পেরেছো যে তোমার মিথ্যা মেশিনে ধরা পড়তেছে না। এখন প্রশ্ন হলো এই ছেলেটি কেন মিথ্যা বলে ধরা না খাওয়ার প্রশিক্ষণ নিচ্ছে, তা মুভির শেষে গিয়ে জানতে পারবেন। এরপর সিন চলে আসে ভেদা নামের একটা মেয়ের কাছে যে একটা লাইব্রেরিতে জব করে। তো তার লাইব্রেরিতে পৌঁছাতে দেরি হওয়ার কারণে তার একটা মেয়ে কলিগ তাকে ফোন করে। ভেদা বেড থেকে উঠে রেডি হতে শুরু করলে আয়নায় তার কপালের বাঁ পাশের একটা কাটা দাগ দেখে কি যেন ভাবতে শুরু করে। তখনই তার মোবাইলে ভেঙ্কট নামের একটা ছেলের মেসেজ আসে যেখানে লেখা আজকে আমাদের দেখা করার কথা, মনে আছে তো। রিপ্লাইয়ে ভেদা বলে আর তুমি কি আমার বাবার ব্যাপারে কিছু জানতে পেরেছো। তখন ভেঙ্কট বলে দেখা হলেই সব বলবো। পরের সিনে আমরা দেখি ভেদা তার লাইব্রেরির উদ্দেশ্যে বের হয়েছে। এমন সময় সেই মেয়ে কলিগটি আবার ভেদাকে ফোন করলে ভেদা রেগে গিয়ে বলে আরে বাবা আসতেছি তো। তখন মেয়েটি বলে আমি অন্য একটা ব্যাপারে বলার জন্য ফোন করেছি, তুমি ইদানিং ভেঙ্কটের সাথে খুব মিশতেছ, ওর থেকে একটু সাবধানে থেকো। তখন ভেদা বলে কেন, সে তো আমার বাবাকে খুঁজে পেতে সাহায্য করতেছে। এটা শুনে মেয়েটি বলে সে কিন্তু পাক্কা খেলোয়াড়, সে ল ইউনিভার্সিটিতে পড়ার সময় অনেক কাণ্ড করেছে, তাই সাবধানে থেকো। এই বলে মেয়েটি কলটা কেটে দেয়। সিন চলে আসে একটা আদালতের সামনে যেখানে আমরা দেখি একজন অনেক বড় সিনিয়র উকিল এই ছেলেটিকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে ভেঙ্কট নামে। তখন আমরা বুঝতে পারি এই ছেলেটি সেই ভেঙ্কট এবং সিনিয়রের কথা শুনে এটাও বুঝতে পারি ভেঙ্কট অনেক ট্যালেন্টেড একজন উকিল। তো ভেঙ্কট একটু পর লিঙ্গাম নামের একটা লোকের সাথে দেখা করে কি যেন গোপন আলাপ করে এবং শেষে লোকটিকে বলে যে পিস্তলটা রেডি করে রেখো। এরপর ভেঙ্কট ভেদাকে কল করে বলে আমি তোমার বাবার ঠিকানা খুঁজে পেয়েছি, তুমি প্রস্তুত থেকো। এই বলে ভেঙ্কট কলটা কেটে দেয়। তখন ভেদা তার কলিগের কথাগুলো মনে করে টেনশনে পড়ে যায়। একটু পর লাইব্রেরিতে নতুন কিছু বই আসে। ভেদা সেই বইগুলো গ্যালারিতে সাজিয়ে রাখার সময় একটা বই দেখে কৌতূহলী হয়ে যায় এবং সেই বইটি খোলে। সে দেখে বইটির নাম কিন্নারা সানি। ভেদা টেবিলে বসে বইটি পড়তে শুরু করলে দেখে প্রথম পাতায় লেখা বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমি আমার নবজাতক কন্যাকে কোলে নিয়ে এমনভাবে দেখছিলাম যে বাহিরে কি হচ্ছিল তা আমার খেয়াল ছিল না। আমার মেয়েটিকে পেয়ে সত্যি আমি অনেক খুশি। আজ থেকে আমার জীবনের লক্ষ্য আমার মেয়েকে সবসময় হাসি খুশি রাখা। ভেদা পরের পৃষ্ঠাতে গেলে দেখে সেখানে লেখা আমার জীবনের লক্ষ্য পরিবর্তন হয়ে গিয়েছে, এখন আমার লক্ষ্য আমার মেয়েকে হত্যা করা। কিন্তু কেন তা জানতে হলে এই বইটি পড়তে হবে। এটা দেখে ভেদা চমকে যায় এবং গল্পটি পড়তে শুরু করে। তখন সিন সেই গল্পে শিফট হয়। আমরা দেখি বৃষ্টির মাঝে একটা লোক তার বাসাতে ফিরলে দেখে তার বউ এবং তার বাচ্চা খাবার খাচ্ছে। লোকটি আদর করে তার বউয়ের কপালে চুমু দিলে তার বউ বলে বাচ্চার সামনে এসব করবেন না। তখন লোকটি তার বাচ্চার কপালেও চুমু খেতে যায়, কিন্তু বাচ্চাটি কেন জানি তার বাবার চোখের দিকে আজব দৃষ্টিতে চেয়ে থাকে। তো যাই হোক, লোকটি বাচ্চাকে চুমু দিয়ে নিজের রুমে চলে যায়। এরপর লোকটি রেডি হয়ে তার বউয়ের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু তার বউ আসতেছে না। এটা দেখে লোকটি নিচে চলে এসে তার বউ এবং বাচ্চাকে খুঁজতে শুরু করে।
এমন সময় কিছু পুলিশ হাজির হয় এবং কেন জানি লোকটিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। লোকটি যখন জানতে চায় তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তখন লোকটির সামনে লোকটির বউ এবং বাচ্চা দুজনেই হাজির হয়। এটা দেখে লোকটি বলে, পার্বতী, তুমি এখানে কি করছো? তখন পার্বতী আসল ঘটনা বলতে শুরু করলে আমরা বুঝতে পারি একদিন পার্বতী তার মেয়ের স্কুলে গেলে একটা ম্যাডামের থেকে জানতে পারে যে তার মেয়ের নাকি আজব একটা ক্ষমতা সে লক্ষ্য করেছে। সেটি হচ্ছে তার মেয়ে যে কারো চোখের দিকে কিছুক্ষণ তাকালে নাকি সেই মানুষটির মনের খবর বুঝে যায়। প্রথমে পার্বতী এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু ম্যাডাম কিছু প্রমাণ দেখালে পার্বতী বিশ্বাস করতে বাধ্য হয়। দিন আবার বর্তমানে চলে আসে। পার্বতী তার স্বামীকে বলে, আজ রাতে তুমি যখন বাসায় ফিরলে তখন তোমার আচরণ আমার সন্দেহজনক মনে হওয়ায় আমি আমার মেয়ের থেকে জানতে চাইলাম যে তোমার মনে কি চলতেছে। তখন আমার মেয়ে বলে যে তুমি রাতে আমাদেরকে খুন করার প্ল্যান করেছো এবং আমাদেরকে খুন করার জন্য একটা বন্দুকও এনে গাড়িতে রেখেছো। এটা শুনে আমি তোমার গাড়ি চেক করি এবং হ্যাঁ, সেখানে বন্দুক খুঁজে পাই। সিন আবার বর্তমানে ফিরে আসে। লোকটি কিছুতেই এগুলো স্বীকার করতে চায় না। তখন পুলিশ সেই লোকটিকেও হাজির করে যার থেকে সে বন্দুকটি কিনেছিল। এটা দেখে লোকটি উপায় না পেয়ে সব স্বীকার করে নেয় এবং চিৎকার করে তার মেয়েকে বলে, আমি তোকে কিছুতেই বাঁচতে দিব না। এই বলে লোকটি একটা মাটির কলসি ছুঁড়ে মারলে একটা টুকরো এসে পিচ্চি মেয়েটির কপালের বাম পাশে লেগে কেটে যায়। আশা করি এবার বুঝে গেছেন এই পিচ্চি মেয়েটি হচ্ছে ভেদা। তো ভেদাও এটা ভেবে টেনশন করতেছে, হঠাৎ সে কি যেন দেখে চমকে যায়। ক্যামেরা ফোকাস ঘুরলে আমরা দেখি তার সামনে এই বইয়ের লেখক অর্থাৎ তার বাবা স্বয়ং বসে আছেন। তবে ভেদা তার বাবাকে চিনতে পারলেও তার বাবা ভেদাকে চিনতে পারেনি, কারণ লোকটি ভেদাকে ওই যে ছোটবেলায় দেখেছিল তারপর আর কখনো দেখেনি। তো ভেদা লোকটিকে জিজ্ঞেস করে, আপনি এই বইয়ের লেখক তাই না? লোকটি বলে, ভেদা বলে, আপনি এতদিন কোথায় ছিলেন? লোকটি বলে, পৃষ্ঠা নাম্বার 112-তে দেখুন। ভেদা আবার জিজ্ঞেস করে, আপনি আপনার বউ এবং বাচ্চাকে খুন করতে চেয়েছিলেন কেন? লোকটি বলে, বইটি সামনে রেখে লেখককে জিজ্ঞেস করছেন? তখন ভেদা শেষ প্রশ্ন করে, আপনার মেয়েকে হত্যা করার সেই ক্ষোভটা কি আপনার এখনো আছে? লোকটি বলে, এটা শুনতেই ভেদা ভয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। পরের সিনে আমরা দেখি ভেঙ্কট লিঙ্গামের বাসায় এসেছে পিস্তল নিতে। তো লিঙ্গাম ভেঙ্কটকে বসিয়ে রেখে চা বানাতে গেলে ভেঙ্কট রুমটা ঘুরে ফিরে দেখতেছে। হঠাৎ কি যেন একটা আওয়াজ শুনে ভেঙ্কট চমকে যায়। ভেঙ্কট আওয়াজটা ফলো করে একটা রুমের পাশে গিয়ে দরজাটা খুলতেই একটা মেয়ে বের হয়ে ভেঙ্কটকে আক্রমণ করে। লিঙ্গাম দৌড়ে এসে পরিস্থিতিটা সামাল দিলে ভেঙ্কট জানতে চায় মেয়েটি কে। লিঙ্গাম জানায় মেয়েটি তার বোন, সে মানসিক প্রতিবন্ধী। তারও অনেক চিকিৎসা করা হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি, তাই শেষমেশ তাকে এভাবে ঘরে আটকে রাখা হয়েছে। তো তাদের কথা শেষে লিঙ্গাম লুকিয়ে ভেঙ্কটকে একটা পিস্তল দিলে ভেঙ্কট গাড়িতে ঢুকে ভেদাকে কল করে বলে, তুমি রেডি হও, আমি আসতেছি। তখন ভেদা বলে, ভেঙ্কট, বাবা লাইব্রেরিতে এসেছে। ভেঙ্কট এটা বিশ্বাস করতে চায় না। তখন ভেদা বলে, আমি সত্যি বলছি, সে আমার সামনে বসে আছে। একটুর মাঝেই ভেদা দেখে সেই লোকটি অর্থাৎ তার বাবা আর সেখানে নেই। তখন ভেদা তার বাবাকে অনেক খোঁজার পরেও না পেলে লাইব্রেরির রেজিস্ট্রি বই থেকে তার বাবার ঠিকানা নিয়ে সেই ঠিকানায় বেরিয়ে পড়ে, সাথে সেই বইটাও নেয়। ভেদা একাই সেই ঠিকানাতে পৌঁছালে সেখানে নির্জন একটা বাড়ি দেখতে পায়। কিন্তু ভেদা এরিয়ার ভিতরে ঢুকতে শুরু করলে আমরা দেখি দূরে থেকে দুইজন লোক এটা দেখে কাকে যেন কল করে বলতেছে, স্যার, একটা মেয়ে বাসার ভিতরে ঢুকতেছে। ভেদা বাসার নিকটে এসে জয়দেব জয়দেব বলে ডাকতে থাকলে আমরা বুঝতে পারি তার বাবার নাম জয়দেব। তো ভেদা হঠাৎ কারো ধমকে চমকে যায়। এরপর সেই দুইজন লোক এসে ভেদাকে জিজ্ঞেস করে, আপনি কে আর এখানে কেন এসেছেন? তখন ভেদা বলে, আমি আমার বাবার খোঁজে এসেছি, কিন্তু মনে হচ্ছে ভুল ঠিকানাতে এসেছি। এই বলে ভেদা পালাতে লাগলে একটা লোক ভেদাকে থাপ্পড় মেরে ফেলে দেয় এবং একটা নাম্বারে কল করে। পরের সিনে আমরা দেখি লোকগুলো ভেদাকে একটা রুমে আটকে রেখেছে, কিন্তু সেখানে ভেঙ্কট চলে আসে এবং ভেদাকে সেখান থেকে উদ্ধার করে। ভেঙ্কট কিভাবে এই ঠিকানায় পৌঁছালো তা পরে জানতে পারবেন। তো তারা সেখান থেকে ফিরতেছে, হঠাৎ ভেদা লক্ষ্য করে সেই বইটা তার ব্যাগে নেই। তখন সে বুঝতে পারে সেখানেই কোথাও হয়তো বইটা পড়ে গিয়েছে। তাই ভেদা ভেঙ্কটকে গাড়ি ঘুরিয়ে আবার সেখানে যেতে বলে, কিন্তু ভেঙ্কট কিছুতেই রাজি হয় না। তখন ভেদা ইমোশনাল হয়ে বলে, আমার বাবা আমাদেরকে খুন করতে চেয়েছিল, এই যন্ত্রণা বুকে নিয়ে আমার মা মারা গিয়েছে।
আমি জানতে চাই আমার বাবা কেন আমাদেরকে হত্যা করতে চেয়েছিল। আর এসব সকল প্রশ্নের উত্তর কেবল সেই বইটাতেই আছে, কিন্তু সেটাও হারিয়ে ফেললাম। তো ভেঙ্কট ভেদাকে বাসায় নামিয়ে দিয়ে গুড নাইট বলে চলে যেতেই ভেদা তাড়াহুড়ো করে ভেঙ্কটকে কল দেয় এবং বলে তোমার গাড়ির পিছনে রক্ত লেগে আছে। এটা শুনে ভেঙ্কট বলে ও আমি তাদের সাথে মারামারি করছিলাম, তাই হয়তো রক্ত লেগেছে। এই বলে ভেঙ্কট রক্তগুলো মুছে ফেলে এবং চলে যায়। একটু পর আমরা দেখি একটা লোক চাকু হাতে ভেদার বাসায় ঢুকতেছে। ক্যামেরা ফোকাস ভেদার রুমে গেলে দেখি ভেদা ঘুমাচ্ছে। তো লোকটি ভেদার বেডের পাশে এসে যেই না চাকু দিয়ে ভেদাকে আক্রমণ করে তখনই ভেদার ঘুম ভেঙে যায়। তার মানে এটা ভেদার স্বপ্ন ছিল। পরের দিন ভেদা ভেঙ্কটের সাথে দেখা করে এবং সেই বইটি যে পাবলিকেশন থেকে ছাপানো হয়েছে সেই পাবলিকেশনে যায় বইটির লেখকের অর্থাৎ তার বাবার বিস্তারিত তথ্য কালেক্ট করতে। কিন্তু জানতে পারে তাদের কাছে লেখকটির বিস্তারিত কোনো তথ্য নেই। সেখান থেকে ফিরে ভেদা একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা বিলবোর্ডে টেলিফোন নাম্বার দেখে। ভেদার মনে পড়ে এমনই একটা টেলিফোন নাম্বারে সেই লোকগুলো কল করেছিল। ভেদা পুরো নাম্বারটি মনে করে এবং থানায় যায় নাম্বারটির ডিটেলস বের করার জন্য। কিন্তু তারা জানতে পারে এটা এই থানারই সিআই স্যারের নাম্বার। এটা শুনতেই ভেদা ক্ষেপে সেই সিআই এর কাছে যায় এবং বলে গত রাতে 2 জন কিডন্যাপার আমাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল, তারা আপনার নাম্বারেই কথা বলেছে। তখন সিআই ধমক দিয়ে বলে তোমরা সেখানে কেন গিয়েছিলে? তখন ভেদা বলে আমি আমার বাবার খোঁজে সেখানে গিয়েছিলাম। এটা শুনে সিআই রেগে গিয়ে একটা ফাইল এনে ভেদাকে দেখিয়ে বলে এটাই কি তোমার বাবা? ভেদা চুপ হয়ে যায়। সিআই বলে সে একজন সিরিয়াল কিলার, সে 6 জন মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা গত 3 বছর থেকে তাকে পাগলের মতো খুঁজতেছি, কিন্তু গতকালকে জানতে পারলাম সে ওই বাসাতে আছে। তাই আমি 2 জন কনস্টেবলকে সেখানে পাঠালাম, আর তোমরা তাদেরকেই মেরে ভাগিয়ে দিয়েছো। তখন ভেঙ্কট সরি বলে। সিআই ভেদাকে বলে তোমার নাম কি? ভেদা যেই না তার নাম বলে সাথে সাথে সিআইটি চমকে যায়। ভেদা চলে যেতে লাগলে সিআইটি বলে তোমার বাবা যে 6 জন মেয়েকে মেরেছে সবার নামই ভেদা ছিল। ভেদা নামের যে মেয়েকেই সে পায় তাকেই সে নির্মমভাবে মেরে ফেলে। এটা শুনে ভেদা তো রীতিমতো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে তার বাবা আসলে তার মেয়েকে খুঁজতেছে খুন করার জন্য, কিন্তু সে তো তার মেয়েকে চিনে না। তাই সে ভেদা নামের যে মেয়েকেই পাচ্ছে তাকেই খুন করতেছে। পরের দিন লিঙ্গামের বোনকেও কে যেন খুন করে। ভেঙ্কট ও ভেদা সেখানে আসলে সিআর থেকে জানতে পারে এই মেয়েটির নামও ভেদা ছিল। এটা শুনতেই ভেদা ভয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ভেঙ্কট কি যেন ভাবতে থাকে। ভেদার জন্যই যেহেতু ভেদার বাবা লিঙ্গামের বোনকে হত্যা করেছে, তাই ভেদা ক্ষমা চাওয়ার জন্য লিঙ্গামের বাসায় যায়। কিন্তু লিঙ্গামের বাসার সামনে পৌঁছাতেই দুম করে কে যেন ভেদার সামনে পড়ে মারা যায়। এ কি, এটা তো লিঙ্গাম। এরপর আমরা দেখি হত্যাকারী হুডি পরে সেখান থেকে পালাচ্ছে। এদিকে ভেদা লাশ দেখে জ্ঞান হারিয়ে ফেলে। সিন আবার হত্যাকারীর কাছে আসে। সে দূরে একটা জায়গায় এসে পিছন ফিরে তাকালে আমরা তো পুরাই শক। এটা দেখি ভেঙ্কট। সিন কাট হয়ে চলে আসে ডাক্তারের কাছে। আমরা দেখি ভেদাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তো ডাক্তার ভেঙ্কটকে জানান যে ভেদার ভিতর ভয় কাজ করতেছে, তাই তার সাথে কাউকে সব সময় থাকতে হবে, তবেই সে মানসিকভাবে সুস্থ হয়ে উঠবে। এটা শুনে ভেঙ্কট ভেদাকে তার বাসাতে নিয়ে আসে এবং তার বাসাতেই থাকতে শুরু করে। আর তারা একসাথে একটা বাসায় থাকার কারণে দিন দিন তাদের মাঝে ভালোবাসাটা আরো গভীর হতে শুরু করে। তারা একে অপরের প্রেমে পড়ে যায়। তো একদিন ভেদা ভেঙ্কটের কাপড় ওয়াশ করতে গেলে দেখে ভেঙ্কটের একটা হুডিতে রক্ত মাখা, বাট ভেদা ব্যাপারটা এড়িয়ে যায়। একটু পর ভেদা সিআই কে কল করে তার বাবার খুন করা সেই 6 জন মেয়ের ডিটেলস চায়। সিআই সেগুলো ইমেল করলে ভেদা ভেঙ্কটের ল্যাপটপে তার জিমেইলটা ওপেন করে সেগুলো দেখতে শুরু করে। ভেদা একটা মেয়ের গলায় এক ধরনের লকেট দেখতে পায়। ঠিক তখনই ভেদার নজর ভেঙ্কটের রুমের দেয়ালে যায়। ভেদা দেখে ভেঙ্কটের রুমের দেয়ালে একটা ফটো লাগানো, যে ফটোতেও সেই মেয়ের গলায় সেম লকেট দেখা যাচ্ছে। এটা দেখে ভেদা ভাবতে লাগে এই মেয়েটি কে, আর এই মেয়ের সাথে ভেঙ্কটেরই বা কি সম্পর্ক। তখন ভেদা ভেঙ্কটের ল্যাপটপে এসে একটা ডকুমেন্ট দেখতে পায়, যেখানে ভেঙ্কট তার লাভ স্টোরি লিখে রেখেছে। তো ভেদা সেই লাভ স্টোরি পড়তে লাগলে সিন ভেঙ্কটের ল ইউনিভার্সিটি লাইফে চলে যায়। আমরা দেখি ল ক্লাসে স্যার আইনের ধারা পড়াচ্ছেন, আর পিছনের সিটে শুয়ে ভেঙ্কট তার গার্লফ্রেন্ডের ফিজিক্স ক্লাস নিচ্ছেন। সাবাস সোনামণি। তো স্যার একটা ধারা সম্পর্কে ভুল বলতেছে। এটা ভেঙ্কটের কানে আসতেই ভেঙ্কট ওই অবস্থাতেই বলে এক্সকিউজ মি স্যার।
এরপর ভেঙ্কট উঠে গিয়ে সেই ধারাটির সঠিক সংজ্ঞা সম্পর্কে লেকচার দিতে শুরু করলে সবাই তো অবাক হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি ভেঙ্কট ইমরান হাশমি টাইপের হলেও স্টুডেন্ট ভালো। তো যাই হোক, ধীরে ধীরে ভেঙ্কট ও তার গার্লফ্রেন্ডের মাঝে ভালোবাসা আরো গভীর হয়ে যায়। তারা দুজনের এতটা কাছে চলে আসে যে একজনকে ছাড়া অন্যজনের বেঁচে থাকা যেন কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, এক সন্ধ্যায় ভেঙ্কট ও তার গার্লফ্রেন্ড সমুদ্র তীরে বসে সময় কাটাচ্ছে। এমন সময় ভেঙ্কট তার গার্লফ্রেন্ডকে বলে, তোমার লিলি নামটি কে রেখেছে? লিলি বলে, আমি তো এতিম, তাই কে আমার নাম রেখেছে আমি জানি না। তখন ভেঙ্কট বলে, তাহলে আমি তোমার একটা নাম রাখি। লিলি বলে, ওকে। তখন ভেঙ্কট অনেক ভেবে বলে, ভেদা নামটি তোমার কেমন লাগে? এটা শুনে লিলি সাগরের দিকে হয়ে চিৎকার করে বলে, মাই নেম ইজ ভেদা, আমি ভেঙ্কটের স্ত্রী। এটা শুনে ভেঙ্কট অনেক খুশি হয়ে যায় এবং তারা খুব দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু একদিন তাদের মাঝে ছোট্ট একটা ব্যাপার নিয়ে ঝগড়া হলে লিলি রাগের মাথায় ভেঙ্কটকে অনেক বকা দেয়, যার কারণে ভেঙ্কট মনে কষ্ট পায় এবং সমুদ্রের তীরে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখন লিলি ভেঙ্কটকে সরি বলার জন্য সেখানে যায় এবং একটা চিরকুটে সরি এবং আই লাভ ইউ লিখে সেটি কুকুরের মাধ্যমে পাঠিয়ে দেয়। আর তখনই ভেদা লিলি খুন হয়। ক্যামেরা ফোকাসে খুনির ফেস আসলে আমরা জয়দেবকে দেখতে পাই। তো জয়দেব লিলিকে মেরে পালিয়ে গেলে ভেঙ্কট এসে দেখে কে যেন লিলিকে খুন করেছে। এটা দেখে ভেঙ্কট পাগল প্রায় হয়ে যায়, আর হওয়ারই কথা। তো পুলিশ সেই ঘটনাস্থল থেকে লিলির সকল জিনিস কালেক্ট করলে ভেঙ্কট একটা চাবি রিং দেখে চমকে যায়, কারণ এটা তো লিলির না, তার মানে এটা নিশ্চয়ই খুনির। তো সৌভাগ্যক্রমে সেই চাবির রিংয়ে একটা লজের নাম ছিল। ভেঙ্কট পুলিশ নিয়ে সেই ঠিকানাতে গেলে সেখানে খুনের হাতিয়ার পায়, সাথে জয়দেবের একটা ফটোও পায়। জয়দেব বাথরুমে গোসল করছিল। পুলিশ জয়দেবকে ধরে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করলে জানতে পারে জয়দেব লিলিকে তার মেয়ে ভেবে হত্যা করেছে। এটা শুনে সবাই তো শক। ভেঙ্কট তো খেপে গিয়ে জয়দেবকে হামলা করে, বাট পুলিশ অনেক কষ্টে ভেঙ্কটকে আটকায়। তো যাই হোক, এরপর জয়দেবের জেল হয়। কিন্তু ভেঙ্কট সিদ্ধান্ত নেয় সে নিজের হাতে জয়দেবকে শাস্তি দিবে। তাই সে কিছু গুন্ডা ভাড়া করে জেল থেকে জয়দেবকে তুলে আনে। গুন্ডাগুলো জয়দেবকে তুলে নিয়ে গাড়িতে করে ভেঙ্কটের কাছে আনতেছে। তারা ভেঙ্কটের প্রায় কাছেই চলে এসেছে, এমন সময় জয়দেব দুম করে গুন্ডাগুলোকেই চাকু দিয়ে আক্রমণ করে বসে, যার ফলে গাড়িটি ভেঙ্কটের কাছে পৌঁছানোর আগেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ভেঙ্কট তাড়াহুড়ো করে গাড়িটির দিকে ছুটে আসে, কিন্তু ততক্ষণে জয়দেব পালিয়ে যায়। এটা দেখে ভেঙ্কট মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। পরের সিনে আমরা দেখি ভেঙ্কট জয়দেবের রুমে পাওয়া সেই ফটোটা নিয়ে একটা স্টুডিওতে এসেছে এবং বলতেছে, এই লোকটি কে? তখন লোকটি কাহিনী বলতে লাগে আর সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। লোকটি বলে, আমাদের পার্বতীপুরম গ্রামের রাজা ভানুচন্দ্র নামে একজন জমিদার ছিল। তার একটা মেয়ে ছিল যার নাম পার্বতী। তো জমিদারটি অনেক ধুমধাম করে কেশব নামের একটা ছেলের সাথে পার্বতীর বিয়ের আয়োজন করে। কিন্তু ফেরা নেওয়ার সময় দুর্ঘটনাবশত ধুতিতে আগুন লেগে কেশবের মৃত্যু হয়। জমিদার টেনশনে পড়ে যায় যে এখন এই অলক্ষী মেয়েকে কে বিয়ে করবে। তখন জমিদারের একটা বন্ধু জানান যে পাশের গ্রামে জয়দেব নামে একটা ছেলে আছে। এরপর যা হবার তাই, জমিদার জয়দেবের সাথে তার মেয়ে পার্বতীর বিয়ে দেয়। কিন্তু বাসর রাতে পার্বতী জানান যে সে প্রেগনেন্ট। বিয়ের আগে থেকেই কেশবের সাথে তার শারীরিক সম্পর্ক ছিল। এটা শুনে জয়দেব ক্ষুব্ধ হয়ে যায়। সে এই বিয়েকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না। এরপর জয়দেব একদিন গাড়ি নিয়ে জমিদারের মাঠ দেখাশোনা করতে বের হয়, কিন্তু হঠাৎ সে কি যেন দেখে থমকে যায়। ক্যামেরা ফোকাস ঘুরলে আমরা কিন্নারা সানি নামের একটা মেয়েকে দেখতে পাই। জয়দেবের ভাবসাব দেখে আমরা বুঝতে পারি জয়দেব কিন্নারা সানিকে দেখে ক্রাশ খেয়েছে। তারপর যা হবার তাই, একটা রোমান্টিক গান শুরু হয় এবং সেই গানের মাঝে জয়দেব ও এই মেয়ের কাটানো অনেকগুলো রোমান্টিক সিন দেখানো হয়। আর দুজনের মাঝে রোমান্স যখন হচ্ছে তো ভালোবাসাও হবে। আর হ্যাঁ, সেটাই হয়। ধীরে ধীরে তাদের মাঝে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর পার্বতীর মেয়ে সন্তান হয়। এই আনন্দে সবাই খুশি, শুধু জয়দেব ছাড়া। তো একদিন জয়দেবের মাসুকা জমিদার বাড়ির সামনে কাজ করতেছে, আর জয়দেব বেলকুনিতে দাঁড়িয়ে তার সাথে ইটিস পিটিস করতেছে। এটা জমিদার দেখে ফেলে এবং জয়দেবের উপর ক্ষেপে যায়। একটু পর আমরা দেখি সবাই চিৎকার চেঁচামেচি করে বাসার নিচে জমা হচ্ছে। তখন আমরা বুঝতে পারি জয়দেব জমিদারকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপর সিন 3 বছর সামনে চলে যায়। আমরা দেখি পার্বতীর মেয়ে বড় হয়েছে, কিন্তু জয়দেব তাকে মোটেও সহ্য করে না।
তার কিছুদিন পর জয়দেব চুপি চুপি কিন্নারা সানির সাথে দেখা করতে গেলে আমরা কিন্নারা সানির পাশে একটা নবজাতক শিশুকে দেখতে পাই। তখন তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি আসলে জয়দেব ও কিন্নারা সানি গোপনে মেলামেশা করত, আর এটা তাদেরই প্রোডাকশন। কিন্তু এভাবে লুকিয়ে আর কতদিন? তাই কিন্নারা সানি জয়দেবকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। আর জয়দেবও যেহেতু কিন্নারা সানিকে খুব ভালোবাসতো, তাই জয়দেবও ভাবে এভাবে আর নয়, তাদের বিয়ে করা উচিত। কিন্তু পার্বতী বেঁচে থাকতে জয়দেব যদি কিন্নারা সানিকে বিয়ে করে তাহলে তো সে জমিদারের সকল সম্পত্তির মালিকানা হারাবে। তাই সে পার্বতী ও পার্বতীর মেয়ে ভেদাকে মেরে ফেলার প্ল্যান করে। কিন্তু পার্বতীকে খুনের চেষ্টা করার জন্য জয়দেবকে পুলিশ ধরে নিয়ে গেলে গ্রামের মানুষ জয়দেব ও কিন্নারা সানির সম্পর্কের ব্যাপারে জেনে যায় এবং ক্ষুব্ধ হয়ে কিন্নারা সানির কুঁড়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। তাতে কিন্নারা সানি ও তার মেয়ে পুড়ে মারা যায়। সিন বর্তমানে চলে আসে। ভেঙ্কট স্টুডিও ম্যানকে জিজ্ঞেস করে পার্বতী ও ভেদা কি এখনো বেঁচে আছেন? তখন লোকটি ভেদার সেই ম্যাডামের ঠিকানা দিয়ে বলে উনি এসব ভালো বলতে পারবেন। ভেঙ্কট সেই ম্যাডামের সাথে দেখা করলে ভেদার বর্তমান ঠিকানা জানতে পারে, সাথে এটাও জানতে পারে যে ভেদা মানুষের মাইন্ডে কি চলতেছে তা বুঝতে পারে। এরপর ভেঙ্কট ভাবে জয়দেব যেহেতু ভেদাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছে, তাই আমি যদি ভেদাকে খুঁজে পাই তাহলে আর জয়দেবকে খুঁজতে হবে না, তাকে এমনিই পাবো। কিন্তু ভেদা যেহেতু মাইন্ড পড়তে পারে, তাই ভেঙ্কট মাইন্ড কন্ট্রোল করার প্রশিক্ষণ নিতে শুরু করে, যা মুভির শুরুতেই দেখেছিলেন। তো এরপর ভেঙ্কট ভেদার ঠিকানাতে যায় এবং বুদ্ধি খাটিয়ে ভেদার সাথে বন্ধুত্ব জমায়। সিন বর্তমানে চলে আসে, অর্থাৎ ওই যে ভেদা ভেঙ্কটের ল্যাপটপে এসব ঘটনা পড়তেছিল সেখানে আর কি। তো একটু পর সেখানে সিআই আসে এবং লিঙ্গামের খুনের রহস্যটা উদ্ঘাটন করার জন্য ভেদার থেকে কিছু তথ্য জানতে চায়। যেমন সিআই বলে, লিঙ্গাম ছাদ থেকে পড়ে যাওয়ার পর সেখানে সন্দেহজনক কাউকে কি দেখেছেন? ভেদা বলে, না তো স্যার। কেন? তখন সিআই একটা সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলে, লিঙ্গাম ছাদ থেকে পড়ে যাওয়ার কিছুক্ষণ পর একজনকে হুডি পরে চলে যেতে দেখা গেছে। তখন ভেদার মনে পড়ে ভেঙ্কটের এমনই একটা হুডিতে সে রক্ত লেগে থাকতে দেখেছে। তো যাই হোক, ভেদা পুলিশকে এটা বলে না। ভেঙ্কট বাসায় ফিরলে দেখে ভেদা নেই। ভেঙ্কট খুঁজতে থাকলে ভেদাকে ছাদে দেখতে পায়। ভেঙ্কট ভেদার কাছে গেলে ভেদা লিলির মতো করে চিল্লিয়ে বলে, মাই নেম ইজ ভেদা, আমি ভেঙ্কটের স্ত্রী। এটা শুনতেই ভেঙ্কট নিস্তব্ধ হয়ে যায়। তখন ভেদা ভেঙ্কটের কাছে এসে বলে, আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তোমাকে কতটা বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার সাথে এমনটা কেন করলে? ভেঙ্কট কি বলবে ভাষা খুঁজে পায় না। তখন ভেদা বলে, তুমি লিঙ্গামকে কেন হত্যা করলে? তখন ভেঙ্কট সেই ঘটনা বলতে লাগলে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে লিঙ্গামের বোন ভেদা খুন হওয়ার পরে সবাই ভেবেছিল খুনটা জয়দেব করেছে, কিন্তু একমাত্র ভেঙ্কটই শিওর ছিল যে এই খুনটা জয়দেব কিছুতেই করেনি। এই খুনটা অন্য কেউ করে জয়দেবের নামে চালিয়ে দিয়েছে। কারণ যেদিন ভেদা তার বাবার খোঁজে সেই বাড়িতে গিয়েছিল, আপনাদের মনে আছে সেদিন ভেঙ্কটও ভেদাকে বলেছিল যে সে ভেদার বাবার খোঁজ পেয়েছে। তো ভেঙ্কট ভেদার বাবা জয়দেবের খোঁজে সেখানে পৌঁছালে জয়দেবকে সেখানে পায়। এরপর তাদের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। অনেকক্ষণ মারামারি চলার পর একটা পর্যায়ে ভেঙ্কট জয়দেবের মুখ পলিথিন দিয়ে পেঁচিয়ে ধরে জয়দেবকে শ্বাসরোধ করে মেরে ফেলে। আর জয়দেবী যেহেতু আর বেঁচে নেই, তাহলে লিঙ্গামের বোনকে নিশ্চয়ই অন্য কেউ মেরেছে। তো জেরা করার পর একটা পর্যায়ে লিঙ্গাম স্বীকার করে যে সেই তার বোনকে মেরে ফেলেছে। কারণ হিসেবে সে জানায় যে তার পাগলি বোনের জন্য সমাজে তার অনেক কথা শুনতে হতো এবং তাকে অনেক ঝামেলা পোহাতে হতো, আর সেই সাথে সে বিয়ে করতে পারছিল না, কারণ এমন ফ্যামিলিতে কেউ মেয়ে দিতে চাচ্ছিল না, আর তাই সে অতিষ্ঠ হয়ে তার বোনকে মেরে ফেলেছে। এগুলো শুনে ভেঙ্কট খেপে গেলে তাদের মাঝে ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে লিঙ্গাম ছাদ থেকে ছিটকে পড়ে যায়। সিন বর্তমানে চলে আসে। আমরা দেখি ভেদা তার বাবার মৃত্যুর কথাটা ভেবে কাঁদতেছে। সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি ভেঙ্কট জয়দেবকে মেরে গাড়ির ডিক্কিতে তুলতেছিল। এমন সময় ভেদার চিৎকার শুনতে পেয়ে ভেদার কাছে ছুটে যায় এবং ভেদাকে উদ্ধার করে। কিন্তু ভেঙ্কট এগুলো ভেদাকে বুঝতে দেয় না। সে ভেদাকে বাসায় পৌঁছে দিয়ে জয়দেবের লাশটি দূরে কোথাও ফেলে দিয়ে আসে। সিন বর্তমানে ফিরে আসে। আমরা দেখি পুলিশ একটা জায়গায় জয়দেবের লাশ পড়ে থাকার খোঁজ পেয়েছে। সেখানে মিডিয়ার লোকজনও হাজির হয়। সিআই ভেদাকে কল করে বলে, আপনার বাবার লাশ পাওয়া গিয়েছে। এটা শুনে ভেদা ভেঙ্কটের দিকে তাকায়, কারণ সে বুঝে যায় এটা ভেঙ্কটেরই কাজ। তো যাই হোক, ভেদা তার বাবার শেষকৃত্য করার পর ভেঙ্কটকে বলে,
তুমি আমার বাবাকে ধরার জন্যই কেবল আমাকে ব্যবহার করেছো, নাকি আমাকে ভালোবাসো? তখন ভেঙ্কট বলে, আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা ভালো আমি লিলিকে বাসতাম। তারপর আর কি মুভিটার এভাবেই হ্যাপি এন্ডিং হয়। তো মুভিটি ভালো লেগে থাকলে কোনো কথা হবে না, সোজা ভিডিওতে লাইক দেন। আর মুভিটি কেমন লেগেছে সেটি মনের ভিতরে না রেখে কমেন্ট করে জানিয়ে দেন। বাকি রইল সাবস্ক্রাইব। এ ব্যাপারে নতুন করে বলার কি আছে? আমার চ্যানেলটি আপনার ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেন। ভালো থাকবেন সবাই, বাই বাই।